গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর মাতুসপুত্র ও খলিফা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ওয়াসেল। ওয়াসেল তার মাইজভান্ডারী পদবী। ওয়াসেল শব্দের অর্থ হচ্ছে নিঃস্বার্থ বন্ধুত্ব তথা পরস্পরের মিলন হওয়া। যিনি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বিদায় তিনি এই লকব ধারণ করে মাইজভান্ডারী পরিমণ্ডলে এই নামেই সমাধিক পরিচিত ও প্রচারিত হন। আধ্যাত্মিক অর্থে তার লকব হল ফানায়ে ওয়াসেল, আসলের সাথে ফানা বা একাকার হয়ে যাওয়া। মাইজভান্ডারী তরিকার প্রচার কার্য চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ ছিলেন সৈয়দ আমিনুল হক ওয়াসেল। তরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আকারে ইঙ্গিত ব্যক্ত করতেন তিনি। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল সৈয়দ আমিনুল হক ওয়াসেলের উপর। ব্যক্তিগতভাবে গাউসুল আজম মাইজভান্ডারী এবং তার প্রবর্তিত মাইজভান্ডারী তরিকাকে জনসম্মুখে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সৈয়দ আমিনুল হক ওয়াসেল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই সম্পর্কে ওসিয়ে গাউসুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ বক্তব্য স্মরণযোগ্য। আমি নিজেও হজরত মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারীর সাহেবের নিকট বায়াতে সুন্নত ও শিষ্যত্ব গ্রহণ করি। সেই হিসাবে তিনি আমার পীরে বায়াত হন। গাউসুল আজম মাইজভান্ডারীর হাবভাব, কথাবার্তা এবং ইশারা ইঙ্গিতের ব্যাখ্যা দিতেন বলে তিনি কুতুবুল এরশাদ নামে খ্যাতি অর্জন করেছিলেন। মাইজভান্ডারী পরিমণ্ডলে তিনি ছোট মৌলানা হিসাবেও পরিচিত। গাউসুল আজম মাইজভান্ডারীর মেজ ভাই সৈয়দ আব্দুল হামিদের দুই পুত্রের কনিষ্ঠজন সৈয়দ আমিনুল হক ওয়াসেলের জন্ম। শিক্ষা, ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে বস্তুনিষ্ঠ তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু জন্ম তারিখ নয়, জন্মসাল প্রশ্নেও তার স্বজনদের মধ্যে নানা প্রশ্ন আছে। তবে এই তথ্য প্রচলিত আছে যে তিনি গাউসুল আজম বিলবারাসাত হজরত বাবা ভান্ডারী কেবলা কাবার সমসাময়িক এবং বয়সের অনুজ ছিলেন। তার শিক্ষা সম্পর্কেও একই অবস্থা। তবে মাইজভান্ডারী তরিকার স্বরূপ উন্মোচক হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারীর একাকার রেনাসি যুগের একটি দিক গ্রন্থসূত্র থেকে জানা যায় তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছিলেন। গাউসুল আজম মাইজভান্ডারী ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট খলিফা মাওলানা শাহ সুফি কাজী আসাদ আলী সাহা মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ তার কন্যাকে সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারীর সাথে বিয়ে দেন। স্বীয় মুনিবের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে সৈয়দ আমিনুল হক ওয়াসেল আনুষ্ঠানিক বিয়েতে সম্মত হলেও সংসার ধর্ম পালন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে তার বর্ণনা ছিল এরূপ: আমি আমার শরীর, মন, প্রাণ সবকিছু আমার মুনিব গাউসুল আজম মাইজভান্ডারীর চরণতলে সোপর্দ করে দিয়েছি। সুতরাং এমত অবস্থায় সংসার ধর্ম পালন আমার পক্ষে কি করে সম্ভব? সচেতনভাবে জাগতিক সকল বিষয় থেকে নিজেকে নিবৃত্তি রেখে মাইজভান্ডারিয়া তরিকার প্রচার প্রসারে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে নিজের মনন, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে মাইজভান্ডারিয়া তরিকার অবিস্মরণীয় অবদান রেখে গেছেন সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারী। জাগতিকতার আবরণ, চরম আধ্যাত্মিক মহিমান্বিত প্রেম খেলার বৃন্দাবন সম এক প্রেম বাগান মাইজভান্ডার দরবার শরীফ। গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর স্বনামধন্য চার আমিনের অন্যতম হলেন মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসেল। অন্য তিনজন আমিন হলেন মাওলানা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, মাওলানা সৈয়দ আমিনুল হক হারবাঙ্গিরি, মাওলানা সৈয়দ আমিনুল হক ফানি শাহ। মাইজভান্ডারী পূর্ণশশী তথা গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ তারই ভক্ত মাওলানা সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরীকে স্বপ্নে দেখা দিয়ে কোথায় যেন লুকিয়ে গেলেন। তার আক্ষেপ, নিজের শরীর এবং মন পরিপূর্ণভাবে নিবেদন করার পরও গৌসে পাক কেন তাকে বিরহের আগুনে পোড়াচ্ছেন, তাই আমিনদনের চরণে তথা সৈয়দ আমিনুল হক ওয়াসেলের কাছে গীতিকার হাদির স্বগতোক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। মাইজভান্ডারিয়া তরিকার সাধন পদ্ধতির অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল সামা বা
এতদ সঙ্গে হালকা জজবা। এই সামা ও হালকা জজবা প্রচলনের ক্ষেত্রেও সৈয়দ আমিনুল হক ওয়াসেলের ঐতিহাসিক ভূমিকার কথা সর্বজনীন স্বীকৃত। এই প্রসঙ্গে ওসি গৌসুল আজমের বক্তব্য, হযরত গৌসুল আজম এক বুজুর্গ বাতসপুত্র মাওলানা সৈয়দ আমিনুল হক সাহেব জামায়াতের সাথে বাধ্য সহকারে হালকা জজবার মজলিস করতেন। হযরত কেবলা কাবার দায়রা শরীফের সোজা দক্ষিণ দিকে মধ্যখানে একটি দর বা বাহিরের উঠানে আসার পথ বাদ সৈয়দ মাওলানা আব্দুল করিম সাহেবের যেই কাছারিঘর ছিল তাতে ছোট মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক কুতুবে এরশাদ ওয়াসেলে মাইজভান্ডারী সাহেবের মুরিদান ও পীর বাইগণ সহ নিজেও হালকা জজবা করতেন। আমরাও সেই ঘরে হাজির হতাম ও তাহার তালিম নিতাম। এই কাছারি গড়খানাকে হযরত কেবলা কাবা আমিন মিয়ার দফতরখানা হিসাবে বলতেন। হযরত কেবলা কাবা লোক বিশেষকে কোনো কোনো সময় বলতেন, তোমরা আমার আমিন মিয়ার দফতরখানায় গিয়ে বসো। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা আলমের অন্যতম খলিফা ছিলেন চট্টগ্রামের চন্দ্রগাঁও থানা নিবাসী নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ির শাহসুফি আব্দুল বারিক চৌধুরী। মাইজভান্ডারী তরিকার প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম শহরে সামা মাহফিলের প্রথম আয়োজন হয় আব্দুল বারিক চৌধুরীর গৃহে। এই মাহফিলে হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর প্রত্যক্ষ প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক ওয়াসেল। উল্লেখ্য, এই মাহফিলে সেই রাতে হযরত কেবলা কাবা আলমের বিখ্যাত খলিফাবৃন্দ উপস্থিত ছিলেন। এই মাহফিলে হাল জজবা এরূপ হয়ে পড়েছিল যে নারী পুরুষ নির্বিশেষে যে যেখানে ছিলেন সেখানেই অজদের সৃষ্টি হয়। এই দৃশ্য দেখে এই বাড়িতে যারা সামার বিরুদ্ধে সরব ছিলেন তারাও হতবাক হয়ে যান। সাধারণত যে সকল এলাকার সামার বিরুদ্ধে ফতোয়া আসত অথবা যারা সামা প্রতিরোধ সরব হতো, হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কেবলায়ে আলম সেই সব এলাকায় সৈয়দ আমিনুল হক ওয়াসেলকে প্রতিনিধি স্বরূপ প্রেরণ করে সামার হাকিকত উন্মোচন করতেন। সামা চলাকালে অংশগ্রহণকারীদের বেকুদি অবস্থা এবং মহান আল্লাহর প্রেমে তো চিৎকার দেখে বিরোধী পক্ষ প্রায় সংযত হয়ে যেতেন। সৈয়দ আমিনুল হক ওয়াসেল গৌসুল আজম মাইজভান্ডারীর ওফাতের মাত্র 43 দিন পূর্বেই ওফাত প্রাপ্ত হন। সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারী কেবলা কাবার ওফাত সম্পর্কে হযরত শাহসুফি আল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর অভিমত, হযরত সৈয়দ আমিনুল হক ওয়াসেলের ওফাতের সংবাদ শ্রবণ করে তিনি মাইজভান্ডার শরীফে গমনের উদ্দেশ্যে রোশানগিরি অতিক্রমকালে প্রতিমধ্যে বাবাভান্ডারী কেবলা কাবার সঙ্গে সাক্ষাৎ ঘটে। এই সময় বাবাভান্ডারী কেবলায়ে আলম তাকে সঙ্গে করে একটি পুকুরে নেমে পড়েন। 7 বার এপার ওপার সাঁতার কাটেন। ঘটনার পর আল্লামা ফরহাদাবাদী মাইজভান্ডার দরবার শরীফে পৌঁছান। জানাজায় উপস্থিত হলে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবার নির্দেশ মতো আল্লামা ফরহাদাবাদী ইমামতি করেন। 3 তাকবীর প্রদানের পর আল্লামা ফরহাদাবাদী আকস্মিকভাবে বেহুশ হয়ে পড়েন। বেহুশ হয়ে পড়লে বাকি তাকবীর হযরত কেবলায়ে আলম হযরত মাওলানা শাহসুফি আহমদুল্লাহ মাইজভান্ডারী স্বয়ং প্রদান করে জানাজা সমাপ্ত করেন। এই ঘটনাটি সৈয়দ আমিনুল হক ওয়াসেলের আধ্যাত্মিক অবস্থানের গুরুত্বপূর্ণ নির্দেশ করে। ছোট মাওলানা সাহেব কেবলার ওফাত বিষয়ে নানা প্রশ্ন থাকলেও 25শে অগ্রহায়ণ তার ওফাত দিবসটি মোটামুটি সর্বজনীন স্বীকৃত। প্রতি বছর 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর মাইজভান্ডার দরবার শরীফে গৌসিয়া আমিন মঞ্জিলে উদ্যোগে তার বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়। তিনি কোনো সংসার ধর্ম পালন করেননি বলেই তার বাতসপুত্র আওলাদগণই তার বার্ষিক উরুস ইত্যাদি দায়িত্ব পালন করে থাকেন। গাউসুল আজম মাইজভান্ডারীর রওজা শরীফের সাথে পূর্বকক্ষে তার মাজার শরীফ বর্তমানে সম্প্রতি আবিষ্কৃত। 1907 সালে প্রকাশিত ওফাতনামা নামে পায়রা ছন্দে লেখা পুস্তিকায় তার সম্পর্কে যে বর্ণনা, তাতে দেখা যায় গাউসুল আজম মাইজভান্ডারী ওফাতের 40 দিন পূর্বেই তিনি ইন্তেকাল করেন। ওফাতনামা পুস্তিকার 12-14 পৃষ্ঠা আমিনুল হক ওয়াসেলের ব্যক্তিগত ও আধ্যাত্মিক মহিমা, বিশেষত গৌসে পাকের সাথে তার সুগভীর বহুমাত্রিক সম্পর্কে সুন্দর বর্ণনা পাওয়া যায়।